আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসএসসি পরীক্ষাতে বিগত কয়েক বছর ধরে কবিতা আসতে দেখি। তো এই কবিতা নিয়ে আমাদের একটু বিশেষভাবে নজর দিতে হবে পোয়েমের দিকে। ইংলিশ লিটারেচারের একটা অংশ হচ্ছে পোয়েম। তো পোয়েমটা নিয়ে আমরা যখন আলোচনা করব তখন আমাদের কেবলমাত্র বইয়ের ভিতরে আলোচনা করলেই চলবে, আমরা এর বাইরে আপাতত যাব না। তো আমাদের টার্গেট হচ্ছে বইয়ে যতগুলো পোয়েম আছে, যতগুলা কবিতা আছে ইংরেজি প্রথম পত্র বইতে, সেগুলোকে আগে তোমাদের সামনে উপস্থাপন করা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। তো আমরা কি করতে পারি, আমরা কিভাবে কবিতাগুলোকে এক্সপ্লেন করার মাধ্যমে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা প্রথমে বলে নেব যে কবিতা কি সম্পর্কে, কবিতাতে কি বলা হয়েছে, এবং তার পরবর্তীতে আমরা কবিতার প্রত্যেকটা লাইন বাই লাইন অর্থ জানব। প্রত্যেকটা কবিতার আমরা যে প্রত্যেকটা স্ট্যানজা বা স্তবকের অর্থ সম্পর্কে অবগত হব। তো প্রথমে আমরা দেখি আমাদের ইউনিট 11 যেখানে লিটারেচার সম্পর্কে আছে, পেজ নম্বর 133, এটা আমরা একটু দেখব। তো এখানে আছে আমাদের বুকস নামক একটা পোয়েম, যেটা হচ্ছে এলেনর ফার্জিয়ন। ঠিক আছে? রাইটারকে এলেনর ফার্জিয়ন। তো এটা হচ্ছে তিনি যে কবিতাটা লিখেছেন, এটা বই সম্পর্কে, যেহেতু টাইটেলও বই নিয়ে। তো আমরা দেখা যাক কবিতাতে কি আছে। প্রথমে কবিতার শর্ট সামারিটা একটু দেখা যাক। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য ওয়ান্ডার অ্যান্ড ম্যাজিক অফ বুক। তার মানে এই কবিতাটা কি করছে, বইয়ের যে বিস্ময়কর বিষয়গুলা সেগুলো নিয়ে তুলে ধরেছে। ঠিক আছে? বিস্ময়কর বা জাদুকরী যে বিষয়গুলা সেগুলো নিয়ে তুলে ধরেছে। Eleanor Farjeon shows how reading opens up new world and ideas. Every book is like a door to imagination. তো কবি এটা দেখিয়েছেন যে কিভাবে বই পড়ার মাধ্যমে নতুন জগৎ তৈরি হয়ে যায়, নতুন নতুন ধারণা, নতুন নতুন চিন্তা ভাবনা খুলে যায়, তাই না? প্রত্যেকটা বই হচ্ছে একটা দরজার মতো, যে দরজা আমাদের কল্পনার দরজাকে খুলে দেয়। তার মানে আমাদেরকে নতুন নতুনভাবে কল্পনা করতে শেখায়। When we read, যখন আমরা পড়ি, our mind travels beyond time and place. আমাদের মন ওই সময়তে বা ওই স্থানে চলে যায়, তাই না? এক্সাম্পল দিয়ে বলি, তুমি যখন কোনো ভ্রম গল্প পড়বে, কাহিনী পড়বে, তখন দেখবে যে বইতে ঠিক যেমন যেমন ডেসক্রাইব করে দেওয়া আছে, তোমার মস্তিষ্কের ভেতরেও ঠিক সেরকম ইমাজিনেশন আসবে, সেরকম কল্পনা আসবে, সেরকম তুমি তোমার অনুভব করতে পারবা। ঠিক আছে? মনের ভেতর অনুভব করতে পারবা। Meeting new friends and exploring adventure even while we physically sit still. যদিও আমরা শারীরিকভাবে কোথাও উপস্থিত নাও থাকি, তারপরেও আমাদের যে আমাদের বইয়ে যেটা লেখা আছে, আমরা বইতে যেটা পড়ি, সেটা আমাদের সামনে উপস্থিত হবে। ঠিক আছে? ফিজিক্যালি না যাওয়া সত্ত্বেও কল্পনায় আমাদের সামনে ওই দৃশ্যগুলো উপস্থিত হবে। ঠিক আছে? আচ্ছা, দ্য পোয়েট কলস ইস বুক এ ম্যাজিক বক্স দ্যাট ব্রিং এন্ডলেস জয় টু রিডার্স। তার মানে বইগুলাকে জাদুর বাক্সের সাথে তুলনা করেছেন, যে বাক্স বা যে জাদুর বাক্স যারা পাঠক আছে তাদেরকে অফুরন্ত আনন্দ দেয়, অফুরন্ত খুশি এনে দেয়। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে বুকস, এই পোয়েমটা সাধারণত বই সম্পর্কে লেখা হয়েছে। এবং এখানে সবথেকে মজার বিষয় এটা যে আমরা যখন বই পড়ি, আমরা যখন বইয়ের লাইন পড়ি, বইয়ের লাইনে যেটা বলা আছে সেটা আমাদের কল্পনাতেও সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ আমরা পড়ার মাধ্যমে ওইটাকে কল্পনাতে অনুভব করতে পারি, কল্পনাতে আমরা দেখতে পারি, তাই না? তো আমরা বই পড়ার মাধ্যমে সেখানে উপস্থিত না থেকেই আমরা
সেখানকার যে অনুভূতি, সেখানকার যে ফিলিংস, এটা কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, লেখা যত ভালো হবে, ইমাজিনেশনটা, আমাদের কল্পনাটা, এটাও তত ভালো হবে। আচ্ছা, তো এখন দেখা যাক যে কিছু কি পয়েন্ট আছে। সেটা হচ্ছে থিম। থিম বলতে বোঝায় যে এই কবিতাটা কী নিয়ে লেখা, এর আলোচ্য বিষয়টা কি। তো এটা হচ্ছে পাওয়ার অফ ইমাজিনেশন থ্রু রিডিং। তার মানে আমাদের কল্পনার যে শক্তি, সেটা পড়ার মাধ্যমে কিভাবে বিকশিত হয়, কল্পনা শক্তি পড়ার মাধ্যমে কিভাবে আমরা উপলব্ধি করতে পারি। টোন। টোন বলতে বোঝায় যে কবি আসলে কেমন ভাবে লিখেছে, কবিতাটা কেমনভাবে রিপ্রেজেন্ট করেছে, তার মনের ভাবটা কেমন ছিল। তো কবি এই কবিতাটা অনেক জয় নিয়ে লিখেছে, জয়ফুল বা অনেক আনন্দ দিয়ে লিখেছে। অ্যাডমায়ারিং, কবিতার ভিতরে অনেক প্রশংসা করেছে। কিসের প্রশংসা? বই পড়ার। অ্যান্ড ফুল অফ ওয়ান্ডার, এবং খুব ওয়ান্ডারের সাথে কবি কবিতাটাকে ফুটিয়ে তুলেছেন। তারপর মেইন আইডিয়া, এর যে মূল যে ধারণাটা এই কবিতাটা, সেটা কি? বুকস অ্যালাউস আস টু এসকেপ রিয়েলিটি অ্যান্ড এক্সপ্লোর ইনফাইনাইট পসিবিলিটিস। তো বইটা আমাদের কি করতে সাহায্য করে? এসকেপ রিয়েলিটিস, তার মানে আমাদেরকে বাস্তবতাকে পাড়ি দিয়ে আমাদের অসমাপ্ত সম্ভাবনাগুলোকে এক্সপ্লোর করার জন্য, বা অসমাপ্ত সম্ভাবনাগুলোকে বিচরণ করার জন্য সহায়তা করে বা কাজে লাগে। ঠিক আছে, তো মোরাল মেসেজটা কেমন? রিডিং এনরিচেস আওয়ার মাইন্ড। তো বই পড়াটা কী করে? আমাদের মনকে আরও সমৃদ্ধ করে, আমাদের মানসিকতাকে আরও সমৃদ্ধ করে। কানেক্টস আস টু আদার, আমাদেরকে অন্যান্য জনের সাথে সম্পৃক্ত করে। কাদের সাথে? বইয়ের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলোর সাথে। অ্যান্ড গিভ আস লাইফ লং কম্প্যানিয়ন, এবং আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে থাকে সেই এক্সপিরিয়েন্সটা, যেটা আমরা বই পড়ে অর্জন করেছি।